নজর রাখবো পরবর্তী সংবাদে। রক্তদান জীবনদান, এবং এই রক্তই কত মানুষের জীবন বাঁচায়। কিন্তু রক্তের অভাবে যারা পড়েছে, সেই রক্তের মূল্য একমাত্র তারাই জানে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার যারা রক্তের অভাবে পড়েছে, যারা মুমূর্ষু রোগীরা রয়েছে, তাদের তো প্রশ্ন থাকছে। কিন্তু সেক্ষেত্রে তারা কি বলছে? গরমের শুরুতেই রক্তের হাহাকার এক প্রকার, রাজ্যের একাংশের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের অভাব, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রক্তের জন্য হন্যে হয়ে ঘুরছে রোগীর আত্মীয়রা। রক্তদান শিবির না থাকায় এক প্রকার রক্তের শূন্যের পথে এবার ব্লাড ব্যাংকগুলিতে। তবে এই বিষয় সম্পর্কে রোগীর আত্মীয় তুলসী ভৌমিক কি বলছেন, শুনবো। না দাদা, আমরা তো আজকে দুদিন ধরে পুরোপুরি ঘুরছি, কিন্তু আজকে তো লাগেই লাগে এমন একটা অবস্থা। তো আমি তো জিবি এবং আমার পেশেন্ট জিবিতেই ভর্তি। তো জিবি এরপরে আইএলএস এ গেলাম, আইএলএস বললো প্রাইভেট এখানে নাই, কোনো রক্তই নেই, আজকে 15 দিন ধরে কোনো রক্ত নেই। আইজিএম এ গেলাম, আইজিএম বললো যে ব্লাড ব্যাংক হয় না, 15 দিন ধরে কোনো রক্ত নেই। তা গেলাম টিএমসি তে, এখানে রক্ত নেই, পাগল পাগলের মতন অবস্থা। এর মধ্যে আমাদের সঙ্গে আমাদের দেখে আমরা এক অটো রিজার্ভ করে শুধু এই 4টা হসপিটাল ঘুরতে ঘুরতে আজকে সারাদিন চলে গেল এখন অব্দি। তার মধ্যে আরেকটা পার্টি কাঞ্চনপুর থেকে এলো, তারাও বলছে যে তাদের মধ্যে তো ধ্যান জ্ঞান নেই, তাদের ব্লাড দরকার, ও নেগেটিভ। তো একটা ছেলে এসে বললো দাদা আমার তো ও পজিটিভ, তাহলে আপনিও ও পজিটিভ দিয়ে দেন, আমরা এইটাই হয়ে যাবে। এরপরে ডাক্তার বাবুর কাছে গেল, বলে আপনার তো ও নেগেটিভ, আপনার তো ও নেগেটিভ, ও পজিটিভ দিয়ে তো হবে না। তো মানুষ পাগল হয়ে যাচ্ছে এই অবস্থা। আজকে 15 দিন ধরে রাজ্যের এই পত্রিকা গুলো দেখা যায় একই অবস্থা, যে রক্ত নেই। আমরা তো পত্রিকা থেকে অতটা বুঝতে পারিনি, কিন্তু নিজে যখন এসছি আজকে রুগী নিয়ে, গতকালকে ব্লাড দেওয়ার কথা ছিল, গতকালকে ব্লাড দিতে পারিনি, ভাবলাম যে আজকের মধ্যে দিয়ে কোনো কিছু একটা হয়, কিন্তু আজকে তো তন্ন তন্ন করে ঘুরে কোনো কিছু পেলাম না। কি যে বলবো বুঝতে পারছি না। এখন বিভিন্ন বন্ধু বান্ধব হ্যান ত্যান আত্মীয় স্বজন যোগাযোগ করছি, যদি কোনো দিক দিয়ে মিলে তাহলে বাঁচবে পেশেন্ট, তা নাহলে তো আর কি করা যাবে। না ব্লাড ব্যাংক এখন অব্দি তো আমাদেরকে কোনো কিছু বলে না, বললো যে যদি কি জানি বলে ওই শিবির যদি না হয় তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না, আমরা শিবির ছাড়া আমরা কিছু, আমাদের কাছে একদম জিরো, এই কথা বলবো। আপনারা শুনলেন রোগীর আত্মীয়ের কথা। সেক্ষেত্রে একটু জানার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এবার গরমের শুরুতে এক প্রকার রক্তের হাহাকার রাজ্যের হসপিটালগুলিতে, কি বলবে এই বিষয়ে তুমি? শুধু গরমের হাহাকার নয়, সামনে লোকসভা অষ্টদশ লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনকে ঘিরে যখন বিভিন্ন দিক থেকে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে, সেদিক থেকে কিন্তু শুরু হওয়ার কারণে কিন্তু এই রক্ত শূন্যতা অর্থাৎ কোনো রক্তদান শিবির এই রাজ্যে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে না। যেটা খবর রাজধানীর ব্লাড ব্যাংকগুলোতে, যেখানে আমরা জানি যে আগরতলা শহরে যে মূল রাজধানীতে যে 4টি হসপিটাল রয়েছে, আইজিএম রয়েছে, তারপর তোমার জিবি হসপিটাল রয়েছে, আইএলএস রয়েছে এবং টিএমসি রয়েছে, যেটা সেখানেও কিন্তু রক্তের শূন্যতা বা রক্তের ঘাটতি এখানে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আইজিএম হাসপাতালে গত 10 দিন বা 15 দিন পক্ষকাল হলো এখন পর্যন্ত রক্তদান শিবিরে কোনো রক্ত ইউনিট সেখানে গিয়ে পৌঁছায়নি। যার কারণে কিন্তু আমরা গতকালকেও আমরা যখন শহরে ছিলাম তখনও কিন্তু একজন লোক সেই রক্তের জন্য কিন্তু খোঁজাখুঁজি শুরু করেছিল, এবং বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছিল বিগত কয়েকদিন ধরে, অর্থাৎ প্রায় মাস খানেক ধরে কিন্তু এই রক্তদান বিপ্লব শিবির দা, একটি বিষয় জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, যে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে পড়ছো, সেই জায়গায় দেখা যায় প্রায়শই রক্তদান শিবির, কিন্তু সেই জায়গায় এবার রাজ্যের হসপিটালগুলিতে বা ব্লাড ব্যাংকগুলিতে কেন রক্ত পৌঁছাচ্ছে না? এই বিষয়ে কি কারণ রয়েছে? দেখো, এটার পেছনের কারণ হলো সেখানে বিশেষ করে যে আমরা দেখতাম যে পূর্বতন সরকার অর্থাৎ বাম সরকার থাকার সময় প্রতিদিনই কিন্তু একটা রক্তের যে রক্তদান শিবিরের আয়োজন করতো বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনগুলো সেই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে থাকতো। আমরা দেখেছি করোনার পিরিয়ডে, কিংবা আমরা যখন 2018 নির্বাচনের আগেও দেখেছি যে নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলগুলো করতো সেই রক্তদান শিবিরে। কিন্তু বিগত এবছর যখন 2024 লোকসভা নির্বাচনে যখন দামামা বেজে গেছে, সেই অনুযায়ী কিন্তু বাজার পরে কিন্তু রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দিক দিয়ে যতটা তৎপরতা দেখাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হোক রক্তের বন্ধনে, সেই রক্তদান শিবিরে কিন্তু তাদেরকে কাউকে দেখা যাচ্ছে না। যার কারণে কিন্তু মুমূর্ষু রোগীরা বা অপারেশনের কারণে অনেক রোগী হতে পারছে না। কারণ কিছুদিন আগে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী যেখানে দিয়েছিলেন যে এক বিদ্যুৎ কর্মী যখন লাইনের কাজ ছাড়াই করতে গিয়েছিলেন, সেখানে কিন্তু সে পড়ে যায় এবং সেখানে তার অপারেশন হয়। সেখানে কিন্তু
রতনলাল নাথ জীবিত দাঁড়িয়ে বলেছিলেন যে একদিন পিছিয়ে গেল তার সেই অপারেশন, কারণ জীবিত সে সময় রক্তের ঘাটতি ছিল। এই ঘাটতিটা কিন্তু এখন পর্যন্ত মিটিয়ে দেওয়া সম্ভব হয়নি, কারণ একমাত্র রক্তদান শিবির এবং না থাকার কারণে। বিপ্লবদা, এবং সেই যারা বিষয়টা আমরাও শুনেছি, যেখানে রোগীর আত্মীয়রা বলছে যে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ নাকি শুধুমাত্র বলেছে যে শিবির করা হচ্ছে না, তাই তারা রক্ত দিতে পারবে না, এই কথা বলে তারা খালাস হয়ে গেছে। কিন্তু সেই জায়গায় যদি কোনো রোগী বা রোগীকে নিয়ে যাওয়া হয়, মুমূর্ষু রোগীকে, তারা তো স্বাভাবিকভাবে একটা বিপদে পড়বেন, কেননা তাদের যে আত্মীয় বা তাদের যে রোগীরা, তারা তো এক প্রকার রক্তের প্রয়োজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি করবে, সেই বিষয়ে কর্তৃপক্ষরা বা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে? দেখো, ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে তাদের একজন রক্তদাতাকে নিয়ে যেতে বলছে, এবং রক্তদাতাকে নিয়ে গেলে সেখান থেকে তারা সেই রক্ত নিয়ে তারপর রুগীকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা যেটা জানতাম যে অতীতে একটা অভিজ্ঞতা ছিল যে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের পরিপূর্ণ ছিল, এবং কোনো রুগী কিন্তু অনেক সময় দেখা গেছে আগরতলা থেকেও ব্লাড কিন্তু বাইরে চলে গিয়েছে। কিন্তু বিগত কয়েক মাস ধরে কিন্তু সেই সংস্কৃতিটা বা সেই ধারাবাহিকতাটা কিন্তু নেই, যার কারণে রক্তদান শিবির যেভাবে হচ্ছে না, এবং যার কারণে প্রতিনিয়ত আইজিএম বলো, জিবি হসপিটাল বলো, আইএলএস বলো এবং টিএমসি তে বলো, প্রত্যেকটি ক্ষেত্রে অপারেশন বিভিন্ন ক্ষেত্রে দেরি হচ্ছে। তার পাশাপাশি আইএলএস এ যেহেতু বেসরকারি হাসপাতাল রয়েছে, সেখানে কাউকে রক্ত দিতে হলে তাকে 1,500 টাকা দিতে হচ্ছে, তার পাশাপাশি একজন রক্তদাতা দিতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে তাকে রক্ত নিয়ে আসতে হচ্ছে। এই একটা ঝুঁকিপূর্ণ থাকছে, এবং সেখানে কিন্তু সবচেয়ে বড়, তুমি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলে, যে সেখানে কিন্তু যে সমস্ত রোগীর আত্মীয়রা রয়েছে, সেই সমস্ত রোগীর আত্মীয়রা কিন্তু বিপাকে পড়ছে, এবং তারা কিন্তু চিন্তিত থাকছে, উদ্বিগ্ন থাকছে, কারণ রক্তের কারণে অনেক সময় মুমূর্ষু রোগী বা বাচ্চাদেরও কিন্তু অপারেশন করা সময় মতো হচ্ছে না, এবং অনেকে সেই ক্ষেত্রে প্রাণহানি ঘটছে, এরকম কিন্তু সংবাদ উঠে আসছে শতাব্দী। একদমই। অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিল আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র, আমাদের সাথে ছিল। কিন্তু রাজ্যে যেভাবে হন্যে হয়ে ঘুরছে রোগীর আত্মীয় পরিজনরা রক্তের জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কার্যত এই বিষয়টি অনেকটাই নজরে দেওয়া দরকার বলে জানাচ্ছে সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।